আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 8 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম বীজগণিত অনুশীলনী 4.1 লেকচার 10। লেকচার 10-এ আমরা মান নির্ণয় করা শিখবো, তবে আমার সিরিয়ালে তোমরা করবে, কারণ এতেই তোমরা বুঝতে সুবিধা হবে। আমি বইয়ের সিরিয়ালে করাবো না, যেমন আগে আমি 4 নাম্বার না নিয়ে 5 নাম্বারটা নিয়েছি। দেখো দেওয়া আছে লিখে আমরা যে মানটা দেওয়া আছে উঠিয়ে ফেললাম। মান কি দেওয়া আছে? x-1/x = 3। আর প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশির আগে কোনো সুতরাং চিহ্ন দিব না, যেহেতু আমরা প্রশ্ন থেকে দেখে দেখে হুবহু উঠিয়ে ফেলছি। প্রশ্নে কিন্তু x² + 1/x² এর মান জানতে চেয়েছে। তাহলে প্রদত্ত রাশি = x² + 1/x²। 1/x² মানেটা বুঝে নাও। x² মানে x² 1/x² মানে 1/x²। তাহলে এখানে a হচ্ছে গিয়ে x আর b হচ্ছে 1/x। তাহলে a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা প্লাসের আছে মাইনাসের আছে, কোনটা ফেলবো? যেই মানটা দেওয়া আছে সেটার দিকে তাকাবো, সেটা প্লাস না মাইনাস। দেখো এটা কি মাইনাস, তাহলে আমরা অনুসিদ্ধান্ত মাইনাসেরটা দিব। আর যদি এটা প্লাস হতো আমরা প্লাসের সূত্রটা অনুসিদ্ধান্তটা ফেলতাম। তাহলে a² + b² এর প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে a + b² - 2b, কিন্তু আমার মান তো মাইনাস, তাহলে a + b² দিলে তো হবে না। তাহলে দ্বিতীয় অনুসিদ্ধান্তটা কি? a - b² + 2b। আমরা সেটাই লিখলাম a - b² + 2 * a * b। এখানে আমরা ইন্টু দিব, কেননা এখানে কাটাকাটি যাবে এই দুইজন, মূলত এখানে ইন্টু চিহ্নটা আমরা দিয়ে দেখাবো। তাহলে তোমরা দেখো এটার মান আমি উপরে পাবো, তাহলে বসিয়ে ফেললাম। এটার মান 3 ব্র্যাকেটে হোল স্কয়ার। আরেকটা জিনিস, তোমরা অনেকেই এই স্কোয়ার আছে তো তোমরা এটা বুঝতে সমস্যা হয়। দেখো a² + b² এগুলো a + b²। প্রশ্নেও কিন্তু অনুসিদ্ধান্তের ভিতরে কিন্তু a² + b²। আর উপরে 1 থাকলে বুঝবে এটা হোল স্কয়ার। এই পুরাটাকে হোল স্কয়ার, আর এই স্কয়ার মানে এটা এই এক্সটার উপরে হোল স্কয়ার। আশা রাখি এই সূত্র বুঝতে সমস্যা হওয়ার কথা না। অনুসিদ্ধান্তটা তোমরা বুঝবে। মানটা বসিয়ে দিলাম 3, আর এই ব্র্যাকেটের উপর হোল স্কয়ার বসাই দিলাম, এই যে প্লাস, আর এই এক্স কাটা কি রইল? শুধু 2 সাইড নোট অবশ্যই দিবে সেমিকোলন দিয়ে মান বসিয়ে। এখন 3a² = কত? 9। আর 9 + 2, কারণ উপরে +2 আছে সেটা তো বসে যাবো। 3 বদলে 9, এই দুইটা যোগ করলে 11। তাহলে সুতরাং নির্ণীয় মান = 11, অ্যান্সার 11। আমি আর লিখলাম না ওইটা, আমি অ্যান্সারগুলো লিখতেছি না যেহেতু সময় সেভ করার জন্য। আসলে আমরা 9 নাম্বার, 5-এর পরে 9 নাম্বার কেন নিচ্ছি? কারণ এটার সাথে এটা মিল আছে, ওইটা পারলে তোমার এটা করতে সুবিধা হবে। আবারও বলছি, তোমরা যদি আমার সিরিয়ালে করো অঙ্কটা সহজ হয়ে যাবে। পরে তুমি হয়তো একটা ফ্রেশ খাতায় তুমি বইয়ের সিরিয়ালে উঠিয়ে নিলে, কিন্তু শেখার সময় আমার সিরিয়ালে শিখো এবং প্রত্যেকটা লেকচার কমপ্লিট করে আরেকটা লেকচার যাবে। আমি আবারও বলি, যদি একটা লেকচার পুরোপুরি কমপ্লিট হয়, আমি একটা লেকচারে যা দেখাচ্ছি, ধরো আজকে 2টা অঙ্ক দেখাবো, 2টা অঙ্ক পুরোপুরি কমপ্লিট করলা, তুমি নিজের হাতে করলা, হ্যাঁ ক্লিয়ার। তারপরে তুমি পরের লেকচারটা দেখো, প্রয়োজনে আজকেই দেখতে পারো, একদিনই তুমি 10টা লেকচার দেখতে পারো যদি একটা তুমি হাতে করে ক্লিয়ার হয়। আর যদি হাতে না করে মাথায় মনে মনে দেখলা, মাথায় করলা, ভিতরে করলা, তাহলে কোনো লাভ নেই। অঙ্ক হাতেই করতে হয়, মনে রাখবো। যত মেধাবী হও অঙ্ক তোমাকে হাতেই করতে হবে। আসলে আমরা পরেরটাও দেয়া 9 নাম্বারে দেয়া আছে লিখে x - 1/x = 4। এখানে কিন্তু প্রমাণ করতে বলেছে। প্রমাণ করতে হলে আমরা লেফট হ্যান্ড সাইড নিব, প্রদত্ত রাশি না লিখে একই রকম লেফট হ্যান্ড সাইড নিয়ে সমান দিয়ে যেটাকে প্রমাণ করতে বলে তার সমানের আগের অংশ উঠালাম আমরা। এখানে তো x² বা x² মানে x², আমরা x² আছে +1/x² দিয়ে দিছি এখানে। তাহলে a হচ্ছে কি x, b হচ্ছে 1/x। এবার আমরা কোন সূত্রে ফেলবো? এবারও দেখো এটা মাইনাস, তাহলে মাইনাসের সূত্র a - b² + 2 * a * b। শুধু এই লাইনটা তোমরা একটু ভালো করে বুঝে নাও, প্রয়োজনে 2-3 বার শুনো আমার কথাটা টেনে টেনে, তাহলে তোমরা বাকি অঙ্ক সব সোজা। একটু যদি বুঝো বাকি ওইটা কোনো অঙ্কই না। এবার দেখো এটার মান কি? উপরে দেওয়া আছে 4, বসায় ফেললাম 4, এই যে ব্র্যাকেট আটকে হোল স্কয়ার দেওয়া দিলাম আমরা হোল স্কয়ার। এই প্লাসটা এখানে দিলাম, 2টা এখানে দিলাম। এই এক্স কাটা 1 আর 2 গুণ দিলে 2ই হয়, তাই 1 এর কোনো মূল্য নেই। গুণ সম্পর্কে 1 এর কোনো মূল্য নেই, এমনকি ভাগ সম্পর্কে 1 এর কোনো মূল্য নেই। তাহলে এখানে দেখো 4-এর সাইড নোট দিবা অবশ্যই সেমিকোলন দিয়ে মান বসিয়ে, থার্ড ব্র্যাকেটে দিবা। 4-এর স্কোয়ার কত? 16, +2 লিখে ফেললাম, 16 আর 2 কত? 18। এবার তোমরা দেখো এই যে 18, আর রাইট হ্যান্ড সাইডটা তোমরা বইয়ের মধ্যে দেখো 18। তাই ঠিক সমানের নিচেই বসাবা সমান রাইট হ্যান্ড সাইড, আর এটা একটু দূরে, সুতরাং দিয়ে লেফট হ্যান্ড সাইড সমান। এই সমানের নিচে সমান হওয়ার প্রয়োজন নেই, হইলেও সমস্যা নেই, হওয়ার না দিলেই ভালো হয়। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আর যে দেখবা তোমার প্রমাণ করতে বলেছে না,
দেখাতে বলছে, দুইটা কিন্তু একই জিনিস। প্রমাণ করতে শুধু এই জায়গায় চেঞ্জ, প্রমাণ করতে বললে লিখতে হয় প্রুফ, আর দেখাইতে যদি বলে তাহলে লিখতে হয় শো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে যখনই আমি নতুন ভিডিও দিব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।